তো বন্ধুরা চলে এসেছি আজকের আবহাওয়ার আরও একটি মূল্যবান আপডেট নিয়ে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা উত্তরবঙ্গে একটা সতর্কবার্তা রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর, অর্থাৎ হলুদ সতর্কবার্তা, যেটাই বলা হয় আগামীকাল 21 তারিখ উত্তরবঙ্গে দমকা বাতাস বয়ে যাবে, সেই সাথে হালকা পাতলা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বজ্র বিদ্যুৎ সহ। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বাঁকুড়া থাকছে আগামীকালকে শিলাবৃষ্টির সম্ভাবনা। পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মেদিনীপুর, হাওড়া, তো আগামীকালকে কিন্তু এই সমস্ত জেলাগুলোতে কিন্তু একটা শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়াও যেটা আমরা দেখতে পাচ্ছি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস থাকছে পুরুলিয়াতে, পশ্চিম বর্ধমানে, নদিয়াতে এবং মুর্শিদাবাদে কিন্তু থাকছে আগামীকালকে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস, এবং সেই সাথে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখে নেব 22 তারিখের কী আপডেট রয়েছে। তো বন্ধুরা 22 তারিখের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের একটা আপডেট থাকছে। সেই সাথে আলিপুর দুয়ারে কিন্তু শিলাবৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে দক্ষিণ দিনাজপুরে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মালদাতে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। তাছাড়াও আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে থাকছে শিলাবৃষ্টির সম্ভাবনা, পূর্ব বর্ধমানে থাকছে শিলাবৃষ্টির সম্ভাবনা, পূর্ব বর্ধমানে থাকছে শিলাবৃষ্টির সম্ভাবনা, নদিয়াতে থাকছে শিলাবৃষ্টির সম্ভাবনা। তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকবে, হালকা পাতলা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, এবং সেই সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রামে। তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 23 তারিখের আপডেট বলতে গেলে উত্তরবঙ্গ পরিষ্কার থাকছে, কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ সব জেলাতেই কিন্তু হালকা পাতলা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এটা হচ্ছে 23 তারিখের আপডেট। তো বন্ধুরা আপডেটটি এতটুকুনি, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।